হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম একটা চটপটে খাবার, যেটা হয়তো সকলেরই ভালো লাগবে। প্রতিদিন সন্ধ্যাবেলায় মনে হয় না যে কী বানাবো কী বানাবো। তো প্রতিদিনই আমার তো মনে হয় যে সন্ধে হলেই যে কি খাওয়া যায় আজকে চটপটে। তো আজকে আমি বাইনে ফেললাম সোয়াবিনের পকোড়া। প্রত্যেকেই মাংসের পকোড়া খেয়েছো, কিন্তু সোয়াবিনের পকোড়াটা খুবই ভালো। তো প্রথমে সোয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে মিক্সিং গ্রাইন্ডে একটু ঘুরিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো আদা কুচো, লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছুই দেবেন। ঝালটা আপনাদের মন মোতাবেক দেবেন, কেননা প্রত্যেকে তো ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি কম ঝালই দিয়েছিলাম, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। তো তাতে দিয়ে দেবেন নুন, স্বাদ মতো নুন। নুনটা প্রত্যেকে স্বাদ মতো দেবেন, কেননা নুন বেশি দিয়ে দিলে আবার ভালো লাগবে না, যেহেতু এটা পকোড়াতে নুন দিলে অতটা খেতে ভালো লাগে না। তো আমি সামান্য উপকরণ দিয়ে জিনিসটা বানিয়েছিলাম। বাড়িতে যে যে উপকরণগুলো আছে আপনারা সেগুলো দিয়ে বানাতে পারেন। এটা আমচুর পাউডার দিতে পারেন, আরও অনেক কিছু দেওয়া যায়। তো আমি একটা ডিম দিয়েছিলাম। ডিমটা দিলে কি হয় বলুন তো? ডিমটা দিলে পকোড়াটা একটু বেশ সফট হবে। তো আমি ডিম দিয়ে দিয়েছিলাম। ডিম দিয়ে ভালো করে তাতে বেসন দেবেন। বেসনের কোয়ান্টিটিটা আপনারা দেখে শুনে দেবেন, বেশি অত্যধিক বেসন দিলে আবার ভালো লাগবে না। তো আমি সেরকম হিসেবে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মেখে নেবেন। এই যে আমি হাতে করে ভালো করে মেখে নিচ্ছি, হাত লাগাবেন। হাতে করে সব থেকে ভালো মাখা হয়, তো আমি হাত লাগিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ভালো করে ওটা যখন দেখবেন মাখা হয়ে গেছে, তারপরে কড়াতে তেল গরম করতে দেবো। তেল গরম হয়ে গেলে কড়াই তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে পকোড়াগুলো ভাজতে শুরু করবেন। তো আমি প্রথম ব্যাচে তো পুরোটা ভাজিনি, কারণ প্রথম গরম গরম জিনিসটাই ভালো লাগে। তো সেদিন বাড়িতে সবাই একসাথে ছিল না, তো আমি গরম গরম বানাবো বলে প্রথম ব্যাচে অল্প করে বানিয়েছিলাম, আবার ভালো করে বানিয়েছিলাম। তো তারপরে ভেজে নেবেন তেলে একে একে পকোড়াগুলো, আমিও ভেজে নিয়েছিলাম। একবার খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আশা করি সবার ভালো লাগবে এই জিনিসটা। বাড়িতে তো সবাই ভেজিটেবলসের পকোড়া, চিকেন পকোড়া সবাই বানান, অনেক কিছুর পকোড়া বানান, কিন্তু সোয়াবিনের পকোড়াটা খুব সুন্দর হয়। সোয়াবিনের কোপ্তাটাও ভালো হয়। আমি জানেন তো, সোয়াবিন জিনিসটা খুব ভালো লাগে। আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে একদিন সন্ধ্যাবেলায়। গরম গরম কফি বা কাসুন্দি বা সসের সাথে না খুবই জমে যায়। আমি তো মুড়ির সাথেই খেয়ে নিয়েছি। পকোড়া কেউ মুড়ির সাথে খাই কি যায় না, কিন্তু আমি খাই। আমার তো খুব ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।